হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, প্রেমে আছেন। ঈশ্বরের ইচ্ছায় সবাই ভালো থাকুন, সবাই প্রেমে থাকুন। আমাদের সবার পক্ষে এটা জানা সম্ভব হয় না যে আমাদের কোন গ্রহ ভালো, কোন গ্রহ খারাপ। অনেকের জন্মপত্রিকাই নেই। এবার এই গ্রহর কথা কেন বলছি? আমরা তো সবাই বলি যে আমি যেহেতু কথা বলি যে ইষ্টকে স্মরণ করো, ঈশ্বরকে স্মরণ করো, ঈশ্বরের প্রতি নিবেদিত হও। এই যে কাজগুলো, কেউ ডাকাতের প্রবৃত্তি নিয়ে জন্মায়, কেউ এই ধরনের প্রবৃত্তি নিয়ে জন্মায় যে নিজে থেকেই সে আস্তে 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 ঈশ্বরের দিকে সে চলে যায়, ডিভোশনাল দিকে চলে যায়। এর কারণটা কি? সেটাও তার কর্মফল, সেটা আগের জন্মে সে করে এসছে সেরম কাজ। সে এই জন্মে এরমভাবেই জন্মাবে এবং এখনও অনেক জন্ম তাকে জন্মাতে হবে, কিছু করার নেই। কোনো মহাপুরুষের যদি আশীর্বাদ পায় সেটা আলাদা ব্যাপার, সেই আশীর্বাদও কিন্তু লেখা থাকে কর্মচক্রে, জন্মছকে লেখা থাকে যে সে আশীর্বাদ পাবে, বিশেষ ধরনের কৃপা পাবে। যাই হোক, সুতরাং জন্মছকে গ্রহের অবস্থান খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু যাদের কিছু নেই, যারা কিছু জানে না, তাদের ক্ষেত্রে একটি মন্ত্র আছে, যে মন্ত্র দ্বারা আমরা সকল গ্রহকেই শান্ত করে দিতে পারি। শান্ত বলতে কম পাওয়ার করে দেওয়া না, শান্ত বলতে আমি এখানে বলতে চাইছি অ্যাডজাস্টমেন্ট করা। গ্রহ যেটা খারাপ তার ম্যালিফিক এফেক্টটা কমানো, এবং যে গ্রহ ভালো তার গুড এফেক্ট, ভালো এফেক্টটা বাড়ানো। এইটা করা সম্ভব। এই যে আমি যে কথাগুলো বলছি, এই যে মন্ত্রটা আপনাদের কাছে যাচ্ছে, যাদের কাছে যাচ্ছে সেটাও তাদের নিয়তিতে লেখা আছে যাবে। এবং যারা এই মন্ত্রটা ফলো করবেন, যারা এই মন্ত্রটা নিত্য পূজা আসনে বসে পূজা অর্চনা হয়ে যাওয়ার পর পড়বেন, তারা আরও সৌভাগ্যবান। এবং সেটাও তাদের নিয়তিতে লেখা আছে, জন্মছকে লেখা আছে যে এই ধরনের তাদের একটা কৃপা পাবে, একটা গাইডেন্স পাবে তারা, যে গাইডেন্সের দ্বারা তারা সামনের দিকে এগিয়ে যেতে পারবে। সুতরাং প্রি ডিফাইন্ড সব কিছুই, আগে থেকে যদি ডিফাইন যদি না থাকে তাহলে কিছুই করা সম্ভব নয়, এটাও মনে রাখতে হবে। সুতরাং যিনি করবেন সেটাও প্রিডিফাইন্ড, যিনি মানবেন সেটাও প্রিডিফাইন্ড, যারা মানবেন না সেটাও প্রিডিফাইন্ড। যাক, এখন মন্ত্রটা বলি। প্রথমেই আগে যেটা পূজা অর্চনার যে প্রসেস, সবসময় গণেশ দেবতাকে স্মরণ করবেন যে কোনো পূজা অর্চনা শুরুতে। আমি কিন্তু এই মন্ত্র পড়ার আগের কথা বলছি না, পূজার আসনে বসে এই মন্ত্রটা পড়তে হবে। সেই জন্য আগে গণেশ দেবতাকে স্মরণ করবেন। তারপরে আপনি যদি ব্রাহ্মণ সন্তান হন তাহলে গায়ত্রী মন্ত্র পড়বেন, তারপরে দীক্ষা মন্ত্র পড়বেন, তারপরে ব্রাহ্মণ সন্তান না হলে গায়ত্রী পড়বেন না, দীক্ষা মন্ত্র পড়বেন। তারপরে আপনার ওই সিংহাসনে যেসব দেবদেবী আছেন তাদের পূজা অর্চনা করবেন। ঘরের পূজা অর্চনা নিজেও করা যায়, কোনো অসুবিধে হয় না। অব্রাহ্মণও করতে পারে, কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, শালগ্রাম শিলা থাকলে, শিবলিঙ্গ থাকলে তার পূজা করতে গেলে আলাদা ব্রাহ্মণের প্রয়োজন হয়। এটা হচ্ছে প্রথম কথা। এই পূজা অর্চনা হয়ে যাওয়ার পর আপনি ওই আসনে বসেই এই মন্ত্রটি পাঠ করতে পারেন। নমো জবাকুসুমং শঙ্কাশঙ্কাশ্রপেয়ং মহাদুতিম ধন্বারিং সর্বপাপগণং প্রদস্মিং দিবাকরম দিব্যো শঙ্খো তুষারাভ্যং ক্ষীরদান্ডব সম্ভবম নমামি শশিনাং ভক্ত্যা শম্ভমপুরভূষণম ধরণীগর্ভসম্ভূতং বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম কুমারং শক্তিহস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহং প্রিয়ঙ্গুকলিকা শ্যামং রূপেণাপুতিমং বুধম সৌম্য সর্বগুণপেতং নমামি শশিনঃ শ্রোতং দেবতানাং ঋষীণাঞ্চ গুরুং গণগণনিভং বন্দো ভূতং তিলকেশং তং নমামি বৃহস্পতিং ভীমকুন্দম নীলাভ্যং দৈব্যানাং পরম গুরুম সর্বশাস্ত্রভক্তারং ভার্গবং প্রমাম্যহম নীলাঞ্জনচয়প্রাক্ষং রবিষ্ণুং মহাগ্রহং ছায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তাশনৈশ্চরম অর্ধকায়াং মহাঘোরং চন্দ্রাদিত্যং বিমর্তকম সিংহিকায়া শ্রুতং রৌদ্রং তং রাহুং প্রমাম্যহম পলাধূমসংকাশম তরাগ্রহ বিমর্তকম রৌদ্রং রুদ্রাতকং
ক্রূরাং কেতুং প্রণমাম্যহম ব্যাসনক্তং ইদং সত্যম জপ পঠেত প্রয়োদৌর্জি দিবাবাই দিবারাত্রৌ শান্তি দর্শনা সংশয়া ঐশ্বর্যমতুলাঞ্জাপি আরোগ্যং পুষ্টিবর্ধনম নরনারী প্রিয়ত্তঞ্চ নিত্যং দর্শ প্রজাতে দক্ষাগ্নিজমবায়ু যে চান্নিগ্রহ পীড়কা তে সর্বে পুষমং জান্তি ব্যাস ভ্রূয়ত্ন সংশয়া নমো শান্তি নমো শান্তি নমো শান্তি নমো আদিত্যাদি নবগ্রভ্য নম নম ইন্দ্রাদি দশদিগপালেভ্য নম নমো গণেশাদি পঞ্চদেবতাভ্য নম নমো সর্বেভ্যো দেবেভ্যো নম নমো সর্বাভ্যো দেবীভ্যো নম ঐং শ্রী গুরুবে নম অখণ্ডমঙ্গলাকারং ব্যাপ্তং জনচরাচরং তৎপদং দর্শিতং জ্ঞান তস্मै শ্রী গুরুবে নম। হে গুরুদেব হে গুরু। এই মন্ত্রটা বলার সময় লাস্টের যে গুরু সত্যমটা আছে সেই গুরু সত্যমের সময় আপনি গুরু মাতা গুরু পিতাকে মানে গুরুদেবকে এবং গুরু মাতাকে স্মরণ করবেন। স্মরণ করে তার চরণে এরম বলবেন, আমি আপনার চরণে শরণাগত, আপনি আপনারা আমাকে রক্ষা করুন, আমার জন্য যেটা ভালো সে পথ আপনারা দেখান।